রুক্মিণীর স্বয়ম্বর। বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী ছিলেন স্বয়ং দেবী লক্ষ্মীর অবতার। ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণকে হৃদয়ের প্রভু মনে করতেন। কিন্তু তার ভাই রুক্মী চেয়েছিল যে রুক্মিণীর বিয়ে হবে শিশুপালের সঙ্গে। বিয়ের দিন ঘনিয়ে আসছিল। কিন্তু রুক্মিণী কৃষ্ণকে ছাড়া কারো সঙ্গে সংসার ভাবতেই পারলেন না। তিনি এক বিশ্বস্ত দূত মারফত কৃষ্ণকে একটি চিঠি পাঠালেন। তাতে লেখা ছিল, প্রভু, যদি আপনি আমাকে সত্যিই আপনার ভক্ত হিসেবে গ্রহণ করেন, তবে আসুন, স্বয়ম্বরের দিন আমাকে নিয়ে যান। আমি শুধু আপনাকেই স্বামী হিসেবে চাই। চিঠি হাতে পেয়ে কৃষ্ণ মৃদু হাসলেন। তিনি জানলেন এ হল ভক্তি আর প্রেমের আহ্বান। নির্ধারিত দিনে স্বয়ম্বর সভায় অসংখ্য রাজা জমায়েত হলেন। শিশুপাল সহ অনেকে প্রস্তুত। কিন্তু সবাই হতভম্ব হয়ে গেলেন যখন কৃষ্ণ রথে এসে দাঁড়ালেন। অলৌকিক দৃশ্যে কৃষ্ণ রুক্মিণীর হাত ধরে রথে তুলে নিলেন। সভায় হইচই শুরু হল। রুক্মী ও শিশুপাল প্রতিরোধ করতে চাইলেন, কিন্তু কৃষ্ণ নির্ভয়ে রুক্মিণীকে নিয়ে মথুরার পথে যাত্রা করলেন। অবশেষে কৃষ্ণ ও রুক্মিণীর বিবাহ সম্পন্ন হল দেবদেবীর আশীর্বাদে। এই কাহিনী ভক্তদের শেখায় যে সত্যিকারের প্রেম ও ভক্তি কখনো ব্যর্থ হয় না।